নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা এই গরমে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি আবারও নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমঃ প্রণমানন্দজি মহারাজের নমঃ। তো এই মন্ত্রটা পাঠ করার কারণ হচ্ছে আজকে আমরা চলে যাব বাঁকুড়ার ভারত সেবা আশ্রমে। সেখানে খুব কম রেঞ্জের মধ্যে ভোগ খাওয়ানো হয়। তো আজকে আমরা সেখানেই ভোগ খাবো। তো তার আগে এই যে বাড়ির পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। সকালে বর বাজারে বেরিয়েছিল, তো বর আগেই বলেছিল যদি দিন আসে তো বাঁকুড়ায় ভারত সেবা আশ্রমে ভোগ খাওয়ানো হয়। তো জানি না যে আজকেই যাওয়া হবে বলে, তো হঠাৎ দেখি 4টে কুপন কেটে নিয়ে চলে এসছে। আমরা সবাই সেখানে যাব আজকে বাঁকুড়াতে আর কি। ভারত সেবা আশ্রমে নতুন নিয়ম খুলেছে, তো তোমাদেরকে ডিটেলসে সবটাই বলবো ভিডিও শেষে। তার জন্য আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন। এখানে কি কি খাওয়ানো হয়, কি কি মেনু আছে, সব কিছুই আমি দেখাবো। সব কিছুই আপনারা দেখুন ভিডিওর লাস্টে। আর কুপন সংগ্রহ কিভাবে করবেন এবং যোগাযোগ কিভাবে করবেন, কখন আপনাদের কুপন দেওয়া হয়, সমস্ত কিছু। এরকমভাবে গোপুসোনাকে স্নান করায় সেরকমভাবে স্নান করাচ্ছি। আর গোপুসোনাকে স্নান করাতে করাতে হাসছিলাম, কারণ সোনু বলছিল যে গঙ্গা গঙ্গা করে মা গপুকে স্নান করাও। তো সেইটাই আর কি, ও তো পুরোটা অত ভালো করে বলতে পারে না, তো আপনাদেরকে আমি বলে দিলাম আর কি। ও বলছিল গঙ্গা গঙ্গা, মানে গঙ্গা গঙ্গা বলে বলে গপুকে স্নান করাতে বলছিল। এক বোন আমাকে কমেন্ট করেছো যে আমি যে শর্টে টোটকাটা দিয়েছিলাম যে সুখ সমৃদ্ধির জন্য, সেই বোন আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই এটা কখন করব, সকালে না সন্ধেবেলায়? বোন, তুমি যদি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে বলছি এই টোটকাটা সকালে স্নান করে উঠে করবে। আর আজকের ভিডিওতে আরও এক আমার ফলোয়ার্স বন্ধু আমাকে কমেন্টে জানিয়েছিল যে মামুনির হাতে পায়েসের রেসিপিটা যেন তাকে একবার করে দেখাই। তো যদি তুমি ভিডিওটা দেখে থাকো তোমাকে বলছি যে তো আজকে তোমার রিকোয়েস্টে আমি এই ভিডিওতে মামনির হাতের পায়েসের রেসিপি রেখেছি। যেহেতু আজকে আমাবস্যা, মানে আমি যে ভিডিওটা শ্যুট করেছিলাম সেটা আমাবস্যার দিন। তো আমাবস্যার দিন আমাদের বাড়িতে সবসময় প্রতি আমাবস্যাতেই খিচুড়ি, মায়ের ভোগ আর পায়েস রান্না হয়। তো যেহেতু পায়েসটা হয়েছে তাই জন্য তোমার কথা মাথায় রেখে আজকে আমি পায়েসের রেসিপিটা এই ভিডিওতে তুলে ধরছি। যেই বন্ধুর রিকোয়েস্টে আমি পায়েসের রেসিপিটা শেয়ার করছি, তুমি যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও তোমার কেমন লাগলো। আর এদিকে মামনি তো দুধ বসিয়ে দিয়েছে, আর এদিকে গোবিন্দভোগ চালটা ভালো করে ঘি দিয়ে ভেজে নিল। তো তারপরে দুধের মধ্যে চালটা দিয়ে দিচ্ছে, দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়ে দুধটাকে অনেকটা মানে কমিয়ে নেবে, মানে একটু ক্ষীর টাইপের বানিয়ে নেবে। আর এদিকে যখন চালটা আধ সিদ্ধ হয়ে গেল মামনি দিয়ে দিল হচ্ছে চিনি, তারপরে দিয়ে দিল হচ্ছে এলাচের ভেতরে যে দানাটা থাকে সেই দানাটা দিয়ে তারপরেও ভালো করে ফোটাবে। ফুটিয়ে নিয়ে, যেহেতু মামনির পায়েসে এত টেস্ট হয় কারণ হচ্ছে মামনি দেখতেই পাচ্ছ কড়াইটা কোথায় দুধ ছিল, ফুটতে ফুটতে দুধটা কোথায় এসে দাঁড়িয়েছে। তো মামনি প্রচুর দুধটাকে ফুটিয়ে একটা ক্ষীর বানিয়ে নেয়। তারপরে দিয়ে দিয়েছে কাজু বাদাম কিশমিশ। কাজু বাদাম কিশমিশটা আমি মামনিকে কখনোই দেখিনি ভেজে দুধের মধ্যে দিতে, কাঁচা অবস্থাতেই দুধের মধ্যে দিয়ে দেয়। কিন্তু সত্যিই বিশ্বাস করো এরকমভাবে করে দেখো, বাড়িতে কিন্তু দারুণ দুর্দান্ত হয়। আর তাছাড়াও মায়ের ভোগের রান্না তুমি যেভাবেই করো না কেন তার টেস্ট হয়ে যাবে দ্বিগুণ, কারণ ওটা ভোগের প্রসাদ। তো আমাদের তো পায়েস অলমোস্ট রেডি। তো মাটিতে এবার মামনি সুন্দর করে দিয়ে দিয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ওপরে মায়ের কাছে ভোগ দিয়ে দেব। তো চলো ওপরে গিয়ে দেখাই। এই যে পাপা পুজোতে বসে গেছে, এখনও শুরু করেনি। দিয়ে পাপাকে দিয়ে দিলাম হাতে, পাপা মায়ের ভোগের জন্য রেখে দেবে। আর যেই বোন আমাকে লিখেছিলে টোটকার সম্বন্ধে জানতে চেয়েছিলে, সেই বোনের নাম হচ্ছে সবিতা মাইতি। তো বোন, অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কমেন্ট করো আর আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমি একটু একটু করে ইউটিউবে জায়গা করে নিতে পারছি। আর আমার টোটকাগুলোতে যদি তোমাদের উপকার হয় তাহলে অবশ্যই আমাকে বলো। তো চলো মায়ের এবার ঘট স্থাপন করা হবে। তো আমরা মায়ের ঘট স্থাপন করাটা আগে দেখে নিই, তারপরে আরও অন্যান্য টপিকে আসছি।
শাসানলয়বাসিনী ভারার্কমণ্ডলকারলোচনত্রিতয়াম্বিতাম ধন্তুরাং দক্ষিণব্যাপী মুক্তলম্বিকয়চ্যাম। চেঞ্জ করা হয় না, আমাদের ঘটে শুধু ফল আর হচ্ছে আমশাখাটাই চেঞ্জ করা হয়। আমাদের বছরে যে মায়ের পুজো হয়, কালী মায়ের পুজো, কালী পুজোতে, তো সেইখানেই শুধু একমাত্র ঘট তখন নাড়ানো হয়। তখন মানে সারা বছরে আর ঘট তোলাও হয় না, ঘট নাড়ানোও হয় না, শুধু ঘটের ওপর থেকে আমশাখা আর হচ্ছে নারকেলটা তুলে নেওয়া হয়, আবার প্রতি আমাবস্যাতে ওটা নতুন করে স্থাপন করা হয়। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় নমঃ। এরপর দেখো পাপা সুন্দর করে ঘরের উপর লাল শালুটা দিয়ে নিচ্ছে আর চাঁদমালাটা দিয়ে সুন্দর করে আমাদের ঘরটা সাজিয়ে নিয়েছে। আবার চেঞ্জ হবে পরের অমাবস্যাতে। ईदमात जगतोऽखिलस्य उसीद विश्वेश्वरि परिविश्वं तमीश्वरि देवी चराचरस्य आधारभूता जगतस्तमेका महिषरूपेण ततस्थितासि अपांगिष्वरूपस्थितया तयोतदपदति किष्वबलग्गविरिते तां वैष्णवी शक्तिरनन्तवीर्या ईशस्य बीजां परमासि माया सम्महितां देवी समत्वमेता तां वै प्रस। আমার ভিডিওতে আর একটা বোন আমাকে কমেন্ট করেছিলে, দা বং পাঁচফোড়ন, আমার হেয়ার নিয়ে তুমি জানতে চেয়েছো যে আমি হেয়ারের উপরে কি অ্যাপ্লাই করি। তো বোন, এর নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব তোমার রিকোয়েস্টে একটা ভিডিও বানানোর জন্য। অবশ্যই ভিডিওর উপরে চোখ রেখো, তাহলে দেখতে পাবে। আর এদিকে দেখো পাপা ঘট বসানোর সময় সোনু বসেছিল, সোনু এবার একটু টিপ পড়বে বলে বায়না, মায়ের আশীর্বাদী টিপ আমরা সবাই পরে নিলাম। তারপরে এই যে পাপা যজ্ঞকুণ্ডুলে আহুতি দেবে বলে যজ্ঞকুণ্ডুলটা আর কি জ্বালিয়ে নিচ্ছিল। তো এদিকে তো আমরা তারপরে রেডি হয়ে চলে এসেছিলাম বাঁকুড়ার ভারত সেবা আশ্রমে। তো আমরা আজকে লাঞ্চটা এখান থেকেই করব। এখানে আমাদের কুপন আমরা কিনেছিলাম, সে তো বললামই। শ্রীগুরু মহারাজ পরমানন্দজির আশীর্বাদে এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, তার পুরো নিয়মটা তোমাদেরকে বলতে চলেছি। তো চলো মন দিয়ে ভিডিওটা দেখো, পুরো নিয়মটা জানতে পারবে। তো আমরা তো চলে এসেছি, এবার বসে যাব ভোগ প্রসাদ খেতে। তো বন্ধুরা চলুন এবার আপনাদেরকে আসল ইনফরমেশানটা দিয়ে দিই। এটি শুরু হয়েছে জানুয়ারি মাসের 1 তারিখ 2024-এ। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এটির নাম এনারা দিয়েছেন শ্রী শ্রী গুরু মহারাজের অন্নভোগ। পুরোটাই স্বামীজি অরুণানন্দজি মহারাজের উদ্যোগে, তিনি এখানে ভাইস প্রেসিডেন্ট, ওনার নির্দেশে এটু চালু করা হয়েছে। কারণ আজকাল প্রচুর অনেক বৃদ্ধ বৃদ্ধারা যারা বাড়িতে রান্না করতে পারেন না, এবং মেডিকেল স্টুডেন্ট, কলেজের স্টুডেন্ট আছে যাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়, খাওয়া দাওয়ার অসুবিধা হয়, অনেক বাড়িতে অসুস্থ লোক আছে যাদের খাওয়ার অসুবিধা হয়। তো সেই সব কথা মাথায় রেখে এটি শুরু করা হয়েছে। তো চলুন এবার কি কি মেনু হয়, কিভাবে কুপন কাটবেন সেটা বলে দিই। এখানে কুপন কাটতে গেলে আপনাদেরকে আসতে হবে সকাল 7টা থেকে 8টার মধ্যে। কুপনের মূল্য হচ্ছে 30 টাকা করে। আর যদি আপনি বাড়িতে নিয়ে যেতে চান, এখানে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সুব্যবস্থা রয়েছে। আর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আপনাদেরকে টিফিন বক্স আনতে হবে, টিফিন ক্যারিয়ার করেই তারা দেবেন। আলাদা করে কুপন দেওয়া হয় এর জন্য 40 টাকা করে। আপনারা যদি কালকে খেতে চান, তার জন্য আজকে বিকেল থেকেই সন্ধ্যে 7টা থেকে 8টার মধ্যে কুপন কেটে নিতে হবে। আর এই কুপনটি পাওয়া যাবে পরমানন্দজি মহারাজের জিম সেন্টার থেকে কুপনটি দেওয়া হয়। আর এর মধ্যে মেনু থাকছে ভাত, ডাল, 2 রকমের তরকারি, চাটনি, পায়েস। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো খেতে হয়। আপনারা নিঃসন্দেহে খেয়ে আসুন, আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আপনাদের খুব ভালো লাগবে। এবং এখানে মহারাজ যিনি আছেন তার ব্যবহার সম্বন্ধে কিচ্ছু বলার নেই, ভীষণ ভালো এবং ভীষণ হেল্পফুল। এখানে আমাদের বাঁকুড়ায় ভারত সেবা আশ্রমের সঙ্গে থাকা সুব্যবস্থা রয়েছে। আমি ভিডিওর মধ্যে যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি, আপনারা নিঃসন্দেহে যোগাযোগ করতে পারেন। আমরা তো এখানে প্রসাদ খেয়ে ভীষণ খুশি। তো আমরা যেদিন গেছিলাম সেদিন তরকারি হয়েছিল লাউ দিয়ে মুগের ডাল, খুব সুন্দর লাগলো। তরকারিটা পুরো ঘিয়ের গন্ধে ভর্তি ছিল। আরেকটি বিষয়, এখানে রবিবার কিন্তু বন্ধ থাকে, সপ্তাহে
সপ্তাহে সোম থেকে শনি এই ভোগ দেওয়ার ব্যবস্থাটা চালু করা আছে। তাহলে আর বেশি দেরি করবেন না, চলে আসুন বাঁকুড়ার ভারত সেবা আশ্রমে। বাঁকুড়ার মধ্যে যাদের বাড়ি তারা তো একদমই দেরি করবেন না, চলে আসুন এখানে, ভীষণ ভালো লাগবে। দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আমরা যখন গেছিলাম তখন মন্দির বন্ধ ছিল, কিন্তু আশেপাশটা মানে কি ভীষণ ভালো লাগবে, আসলেই যেন মনটা পুরো শান্ত হয়ে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন দূরে বাড়িগুলো, এইগুলো কিন্তু এই মন্দিরেরই মানে ভারত সেবা আশ্রমেরই থাকার জায়গা। কেউ যদি মনে করেন যে আপনারা এখানে এসে থাকবেন লজ হিসাবে, তো আপনারা এখানে থাকতে পারেন। এখানে কিন্তু থাকা খাওয়ার ব্যবস্থা ভীষণ ভালো। আর এখানে বছরে যে অনুষ্ঠানটা হয় সেটা যদি আপনি একবার দেখেন তাহলে আপনার মনে হবে যে আমি যখনই বাঁকুড়ায় যাব ভারত সেবা আশ্রমে গিয়ে থাকবো। আর এখানে মহারাজ ভীষণ হেল্পফুল, ভীষণ ভালো মানুষ। তো আপনারা নিঃসন্দেহে তার সাথে যোগাযোগ করুন এবং চলে আসুন দুপুরবেলা এখানে মধ্যাহ্নভোজে। তো চলুন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর অবশ্যই আমার ভিডিওটা দেখে যদি আসেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো ওখানের ভোগ খেয়ে। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।